বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমার বাড়ি হচ্ছে খানপুর জাতাহারপাড়া। আমি একজন অসহায়। আমার গোটা শরীর টিউমার আর টিউমারে ভর্তি। আমি দীর্ঘদিন 2-3বার আমি ভারতে গেছি। ভারতে যাওয়ার পর আমি টাকা পরে ঘুরিয়েছি। আমি গোটা পরিবার চালাতে পারি না, আমি খাটিয়ে পারি না। আর আপনারা সবাই আমাকে হেল্প করেন, আমার জীবনটা ভিক্ষা দেন। আমি ক্ষমা প্রার্থী। আর মনে করেন আমি আর খাটিয়া পারছি না, আমাকে সবাই হেল্প করেন। আমি ভারতে যাব, আমার গোটা শরীরে টিউমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। প্রতিটা মানুষের শিফার জন্য, শিফা যদি রাখে বা শিফা যদি থাকে, সে ব্যক্তি কতটা না সুখে থাকে সেই পৃথিবীতে। কিন্তু যে অসুস্থ সেই ব্যক্তিই বুঝে যে অসুস্থতার কষ্টটা কতটুকু। তাই সম্মানিত বন্ধুরা আমার, আপনাদের সামনে আমরা এক ভাইয়ের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। আমি আপনাদের কাছে বলবো যে এই ভাইটি 7 থেকে 8 বছর ধরে ভুক্তভোগী। 7 থেকে 8 বছর ধরে ভুক্তভোগী এই ভাইটি যে সমস্যা দেখতে পাচ্ছেন, যে এখানে টিউমার, এখানে টিউমার, পুরো বডিতে টিউমার, এই বুকের মধ্যে টিউমার, পিছনের মধ্যে টিউমার এবং গোপন স্থানের কাছাকাছিও কিন্তু টিউমার আছে। পুরো বডিতে এখানে সব টিউমার এবং পিছনে যে টিউমারটা, এই টিউমারটা কিন্তু বাস্ট হয়ে গেছিল। তো সম্মানিত বন্ধুরা আমার, এই টিউমারটা বাস্ট হয়ে যাওয়ার কারণে ওনাকে অবশেষে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া গিয়ে সে চিকিৎসা নেন, তবুও কিন্তু সে পরিপূর্ণ সুস্থ হতে পারেনি। এখন বন্ধুরা আমার, তো আমি আপনাদেরকে বলছি যে সুস্থ যেহেতু উনি হতে পারেনি, এখনও কিন্তু উনি কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে এবং কি কষ্ট পাওয়ার কারণে সে ব্যক্তি ধীরে ধীরে তার 1 থেকে 2টা স্ত্রীও কিন্তু চলে গেছে। দেখেন, নির্মমতার পরিহাস সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর তাআলার উপরে। উনি জানেন কাকে কিভাবে নির্মমতায় ফেলবেন, কাকে কিভাবে পরীক্ষা করবেন। তাই বন্ধুরা আমি আপনাকে বলতেছি, এই ভাইটি এখন বর্তমানে চিকিৎসা করার জন্য তার পরিবারের উপর বা তার কাছে যে টাকা থাকবে এরকম কোনো তার ক্যাপাসিটি নেই। তাই আমি আপনাদেরকে বলবো, সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুরা আমার, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, ওনার আমরা বিকাশ নাম্বার, ওনার হোয়াটসঅ্যাপ আমাদের স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যদি সম্ভব হয় 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা, যারা যেভাবে দেখেন না কেন, যে যতটুকু ভাবে পারেন না কেন, ভাই একটু ওনাকে হেল্প করার চেষ্টা করবেন বা সহযোগিতা করার চেষ্টা করবেন। আর যদি ভাই আপনাদের সামনে এই ভিডিওটা একবার পৌঁছে যায়, যারা সাহায্য করতে পারবেন না, তাই আমি আপনার হাত জোড় করে বলতেছি, আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যেন আপনাদের এই শেয়ারের মাধ্যমে অন্যান্য ব্যক্তি বা যারা মহৎ ব্যক্তি তাদের কাছে শেয়ার মাধ্যমে পৌঁছায়। এবং আমি চাই যে এই ভাইটি যেন ভালো কিছু ঔষধের মাধ্যমে ভালো কিছু সুস্থতার বা নিয়ামত প্রাপ্ত চলে আসে। তো যাই হোক, আমরা এখন ভাইটির সঙ্গে কথা বলবো। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আপনাদের গ্রামের নাম? খানপুর জাতাহারপাড়া বলে। খানপুর জাতাহারপাড়া। এটা থানা কোথায় পড়ে? দিনাজপুর 2 নম্বর আশকরিপুর থানা, হচ্ছে দিনাজপুর সদর, জেলা দিনাজপুর। জি, আপনার এই সমস্যাটা কতদিন থেকে বুঝতেছেন? প্রায় 7-8 বছর ধরে। 7-8 বছর। কোথায় কোথায় সমস্যাটা হচ্ছে? মানে বুকটাটা নিয়ে সমস্যাটা বেশি, গোটা শরীরটা জ্বালা পোড়া, আমার ভালো লাগছে না। টিউমার গলার জন্য আমার জোর আসতেছে, ভালো লাগছে না, মানে দমটা বন্ধ হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে যাচ্ছে? জি, আমার কিছু ভালো লাগে না। আচ্ছা, চিকিৎসা কতদিন ধরে করাচ্ছেন? চিকিৎসা আমি ভারতে গেছিলাম, ভারতে চিকিৎসা যাওয়ার পর টেস্ট দিছে ওরা, টাকা পরে করিয়া পারেনি, আমি ঘুরিয়েছি। আচ্ছা, টাকা বের করে টেস্ট দেওয়ার কারণে করতে পারেন না? না, ঘুরে আসছেন। এখন চিকিৎসা কে করাচ্ছে? এখন নিজে চাইছি, মনে করেন যে যতটুকু সামর্থ্য ততটুকু করেছি। কোনোদিন ওইসব খাইলে ভাল লাগাচ্ছে, কোনোদিন নাই। আচ্ছা, আপনার পরিবারের মাথাকে? মাথা আমার আব্বা অসুস্থ। আপনার আব্বা অসুস্থ? জি। আচ্ছা, তো বন্ধুরা আমার, আমরা দেখলাম যে ওনার বাবাও কিন্তু অসুস্থ, কিন্তু সংসারটা বর্তমান কিন্তু ওনার হাতে, কিন্তু উনি নিজেই অসুস্থ, সংসারটা কিভাবে চালাবে? তাই বন্ধুরা আমার, আমরা একটু দেখাবো যে আপনার পিছনের যে সমস্যাটা, এদিকে দেখানো যাবে? দেখা যাবে, হ্যাঁ, একটু কষ্ট করে। তো উনি একটু খুলুক। পাশাপাশি আমাদের বাবা সাংবাদিক সাহেব আসেন। যে বাবা, আপনারা কোন সাংবাদিক থেকে আসছেন, আপনার পরিচয়? আমি দৈনিক আমাদের বসুন্ধরায় আছি এবং দিনাজপুর আছি। তো আমি বিষয়টা যখন জানতে পারি, আমাকে যখন লেখনের মাধ্যমে বলে, তখন আমরা
ওনার জন্য যতটুকু আমাদের পক্ষ থেকে করণীয় আমরা ততটুকু করার চেষ্টা করতেছি। আমরা করার ইনশাআল্লাহ আমরা অনেক জায়গায় মানে অবগত করছি তাদেরকে, মানে ভাইকে একটু সহযোগিতা করার জন্য। আচ্ছা, ইনশাআল্লাহ তারা যতটুকু চেষ্টা করবে, হয়তো নাম্বার দেওয়া আছে, তারা দিতে চাইছে এবং দিবে। আচ্ছা, আর আমাদের পক্ষ থেকে আমরা, আমার বড় ভাই আছে, আমার ভাই সহ আমরা সবাই মিলে এখানে এটা মানে আসবো কাল, গত পরশুদিন থেকে চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, তো যে কোনো সময় কাজের ক্ষেত্রে আমরা যেহেতু একটু কাজের মানুষ, হ্যাঁ, কাজ একটু শেষ করে আমরা এই মানে আশা হয়েছে আর কি। আসে যেটুকু আমাদের পক্ষ থেকে আমাদের করণীয় আমরা করলাম। এবং আপনারা একটু করার চিন্তা ভাবনা করবেন, ভাইটার দিকে আসবেন, হাত সহযোগিতার হাত বাড়াই দিবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, তো আমরা যতটুকু আমাদের সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যথেষ্ট পরিমাণে সাহায্য করেছি ওনাকে। আমরা এখন চাচ্ছি যে আপনারা যে যতটুকু পারেন, আপনাকে বলবো না 5,000 10,000 দেন, এর প্রয়োজন নেই, যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু দিয়ে একটু হেল্প করার চেষ্টা করেন। আমরা একটু দেখবো, জি বলুন কোথায় কোথায় সমস্যা হচ্ছে। এইখানে 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 পুরো বডিতে টিউমার, তারপরে এইখানে কাজ ঘুরিয়ে পারছি না, একটু পিছনটা ঘুরে। আচ্ছা, এইখানে, আচ্ছা, তারপরে এইখানে আছে ব্লাডটা গেছে গোটা শরীর। আচ্ছা, পিছনে যে টিউমারটা পড়ে গেছে বললেন বাস্ট হয়ে গেছে, এটা কি দেখানো যাবে? না, এখানে আর থাকুক। আচ্ছা, যেহেতু ওনার গোপন স্থানের নিচে, তাই আমরা বিশেষ করে প্রকাশ করতেছি না। তাই বন্ধুরা আমার, যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে করো হাত জোড়া করে বলতেছি, আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।